এলাকায় নিয়মিত থাকেন না মালদার চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তিনি নিয়মিত না থাকায় সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। এরই প্রতিবাদে এক অসহায় বৃদ্ধা চাঁচলে শিশির কলোনিতে বিধায়কের বাসভবনের সামনে ধর্নায় বসেন। যেটু নাই মনে বিধায়কের ওখানে বসেছিলাম। কেন? ওই ভাতা টাতা ঘর করার জন্য বেটা, আর খাবার নাই বাড়তে, ওষুধের পয়সা নাই, কিছু নাই, কোথায় পাবো? বিধায়ক দেখা করলেন আপনার সঙ্গে? না, করেনি। কতক্ষণ ধরে বসেছিলেন? এই 10টা থেকে বেটা বসেছিল। কোনো ভাতা সরকারি ঘরটার কিছু কিচ্ছু নেই। কেন মেম্বার কিছু করে দেয় না? না, একরামুল তো আরো না। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিধায়কের অনুপস্থিতি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিরা। কটাক্ষ করেছেন হাত বাড়িয়ে দিয়েছেন। বার্ধক্য ভাতা পাচ্ছেন অনেকে, কন্যাশ্রী পাচ্ছেন, রূপশ্রী পাচ্ছেন, সমস্ত কর্মসূচিগুলো সচল রয়েছে, সেখানে এই বৃদ্ধা পাচ্ছেন না। এটা খুবই হতাশা। তিনি তো সরকারি জনপ্রতিনিধি, তিনি তো মানুষের ভোটে বিধায়ক হয়েছেন, তার কি এটা দেখার কর্তব্য না? অবশ্যই সবচেয়ে বড় কর্তব্য তো ওনারই। ওনাকে তো গার্জেনের মতো এখানে চাঁচল ব্লকটাকে দেখা উচিত। আসলে বার্ধক্য ভাতা বা বিভিন্ন যে সরকারি প্রকল্পের সুবিধাগুলো, সেগুলো বিধায়ক যেমন পারে, জেলা পরিষদের মেম্বার পারে, পঞ্চায়েত সমিতির মেম্বাররা পারে, গ্রাম পঞ্চায়েতও পারে, প্রধান পারে, কিন্তু বিষয়টি এইটা না। বিষয়টি হচ্ছে চাঁচলে মালদা জেলার যে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব, ভয়ঙ্কর গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের, সেটা চাঁচলে এখন আরও বেশি করে দেখা গিয়েছে। আমরা কিছুদিন আগে দেখলাম ব্লক সভাপতি বিধায়কের নামে বলছে, বিধায়কের নামে বলছে। এখানে একটা পারস্পরিক উস্কানিমূলক রাজনীতি হচ্ছে। এটার ব্যাপারে আমরা মাথা ঘামাতে চাই না, কিন্তু এইটাও ঠিক যে মমতা ব্যানার্জি তো তিনি নিজেই বলে গেছেন যে মালদা জেলার যেই গোষ্ঠীদ্বন্দ্ব, মালদার রাজনীতি তিনি বুঝতে পারছেন না। এবং স্বাভাবিকভাবে এটা নিচু তলা থেকে একদম উপর পর্যন্ত মালদা জেলায় গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূল দলটা বিদীর্ণ হয়ে আছে।